হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো ব্রেকফাস্ট শেষ করে ফার্স্টে আমি শোপিসগুলি ক্লিন করে নিলাম, নিয়েই চলে আসলাম কিচেনে। কারণ হচ্ছে লেট হয়ে যাচ্ছে, রান্নাটা শুরু করতে হবে। আর আমার বাসায় তো দুপুরবেলা গ্যাস থাকে না, গ্যাস একদম কম থাকে, কাজে রান্না করতে অনেক সময় লেগে যায়। কাজে আগেই রান্নাটা বসিয়ে দিব, কারণ স্পন্দনও কোচিংয়ে চলে গিয়েছে, ওইখান থেকে এসে খাবে। আর আজকে স্মিতার ইংলিশের টিচার রয়েছে, উনিও খাবেন। তো এর মধ্যেই আমার ডালটা রান্না হয়ে গিয়েছে। তো এখন ডালে ফোড়নটা দিয়ে দিব। আর ডাল আমার প্রতিদিনই লাগে, কারণ ডাল ছাড়া স্পন্দন খেতে পারে না, সেই জন্য প্রত্যেক দিন আমাকে ডাল রান্না করতে হয়। আর যেহেতু আমার বাসায় এই সময়টা গ্যাস কম থাকে, তাই আমি দুই দিকেই রান্না করতে হয়, ইন্ডাকশন প্লাস হচ্ছে গ্যাসের চুলা, কারণ গ্যাসের চুলা একদম গ্যাস কম, তাই দুই জায়গায় রান্না বসিয়েছি। আর আজকে আমি আর কি রান্না করব সেটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কষা চিকেন করব টক দই এবং আলু দিয়ে। আর হচ্ছে চাল কুমড়া ভাজি করব ডিম দিয়ে, বেগুন ভাজি করব। এই হচ্ছে আজকের আমার মেনু। আরেকটিও করব, কচুর লতি শুটকি দিয়ে করব, এটা আমার জন্য একমাত্র আমি খাই। আর চাল কুমড়া ডিম দিয়ে হচ্ছে স্মিতা এবং স্মিতার বাবার খুবই ফেভারিট একটি খাবার, তাই ওদের জন্য ওইটা করব। আর স্পন্দন তো মুরগি রয়েছে, মুরগি ছাড়া তো স্পন্দনে চলেই না। তো চলেন আজকে আমার রান্না বান্না কিভাবে কি দিয়ে কি করছি সেটা আপনাদেরকে আমিও রান্না করি, প্লাস আপনাদেরকেও শেয়ার করি। তো বার্নারে আমি বেগুন ভাজিটা বসিয়ে দিলাম, যেহেতু গ্যাসের পরিমাণ খুব কম, কাজে আঁচটাও কম, আর বেগুন ভাজি তো আসলে কম আছেই হয়, তাই এটা দিয়ে দিলাম। দিয়ে ওইদিকে আমি মুরগিটা রেডি করে নিব, কারণ চিকেনটা রেডি করতে করতে দেখা যাবে যে বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে। আমার হেল্পিং হ্যান্ড মিতুও চলে আসছে, তো মিতুই মুরগিটা ক্লিন করে দিল, আর আমি ফাইনাল একবার ক্লিন করে নিলাম। এখন আমি সকল স্পাইসিগুলি দিয়ে মুরগিটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো সব স্পাইসিগুলি আমি পেস্ট দিচ্ছি, গুঁড়া না, পেস্টে চিকেন রান্না খুব মজা হয়, সেই জন্য সবই বাটা ইউজ করি আমি। তো সঙ্গে লবণ এবং টক দই প্লাস হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিব। সরিষার তেল দিয়ে এই রান্নাটা সবচেয়ে বেটার হয়, টেস্ট হয় অনেক, সেজন্য আমি সরিষার তেলটা ইউজ করছি। আর সরিষার তেলটা এখানে অল্প পরিমাণে দিচ্ছি, কারণ আমি আবার পেঁয়াজটাকে ভেজে নিব সরিষার তেলের মধ্যে, সেজন্য ম্যারিনেটে একটু কম করে দিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে সকল প্রকার স্পাইসি, টক দই এবং তেলের মধ্যে চিকেনটাকে মিক্সড করে নিব। আর এই মিক্সটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ মশলাটা যত বেশি মাংসের সঙ্গে মিশে যাবে তত বেশি টেস্ট হবে। মানে দেখা যাবে যে এভাবে মাখাতে মাখাতে মনে হবে যে মাংসটা হাফ সিদ্ধই হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেনের সঙ্গে আলুগুলি দিয়ে মশলা এবং চিকেনের মধ্যে আলুগুলি ভালো করে মেখে নিব। এখন মেখে নিয়ে আমি রেখে দিব একপাশে। রেখে আমার বেগুন ভাজাগুলি যেহেতু হয়ে গিয়েছে, আমি বেগুন ভাজাগুলি নামিয়ে নিব। আর এই বেগুন ভাজা একমাত্র স্পন্দন আর টিচার খাবে, কারণ হচ্ছে অ্যালার্জির জন্য স্পন্দনের বাবা এবং স্মিতা খাবে না, সেই জন্য আমি একটি বেগুন ভেজে নিয়েছি, কম করে নিলাম। আর এই চিকেনটি আমি মাটির ফ্রাই প্যানে করবো, তাই ফ্রাই প্যানটি বসিয়ে দিলাম এবং ফ্রাই প্যানে প্রয়োজন অনুসারে তেল এবং হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব। যেহেতু এগুলি অরিজিনাল দেশি মুরগি না, যেটাকে ঢাকা সোনালী কক বলে এই মুরগি, কাজে হচ্ছে এগুলি এভাবে রান্না করলে, বিশেষ করে টক দইটা ইউজ করলে এই মুরগিতে ওর টেস্টটা বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে, যদিও আমি খাই না, কিন্তু এভাবে রান্না করলে স্পন্দনের আব্বু একটু খাবে, আর না হয় খায় না। আর এইভাবে রান্না করলে আলাদা করে ভেজে নিতে হয় না, না হয়তো মুরগি এবং আলুটাকে আলাদা করে ভেজে নিতে হয়, ভাজা ছাড়া রান্না করলে টেস্ট লাগে না। তো আমি বেশিরভাগ সময় যখন দেখি যে গ্যাস নাই কিংবা সময় খুব কম, তখন এইভাবেই রান্নাটা করে থাকি। জাস্ট শুধু বাসায় টক দই থাকলেই হয়, আর টক দইটা প্রায় রেগুলারই থাকে, হয়তো বা শেষ হয়ে গেলে মাঝে মধ্যে হয়তো কয়েকদিন গ্যাপ যায়। আর টক দইটা আমি বাসায় তৈরি করি, এরপরেও শেষ হয়ে গেলে যেন ব্যাকআপ দেওয়া যায়, সেজন্য 1 কেজির মতো আমি কিনে রেখে দিই। এখন আমি চিকেন আলুটাকে ফ্রাই প্যানের মধ্যে একটু ছড়িয়ে ঢাকনা
ঢাকনা ছাড়া রেখে দিব, কারণ হচ্ছে একটু কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে একটু হালকা করে ভেজে নিব, নিয়ে তারপরে কষাতে দিয়ে দিব, কারণ যেহেতু মাংসটা আগে ভেজে নেইনি সেই জন্য। আর এটা ভাজা হতে হতে এইদিকে এই যে চাল কুমড়া নিয়েছি আমি, এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব, কারণ গ্রেট করা হয়ে গেলে ইন্ডাকশন বার্নারে বসিয়ে দিতে পারবো। মানে এইদিকে সময় পার হয়ে যাচ্ছে, দুপুরে লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে প্রায়, সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। আর চিকেনটাকে এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু অনেকটা ইয়াম্মি ইয়াম্মি লুকস চলে আসবে। আর মাটির হাঁড়ির রান্নার তো আসলে তুলনা হয় না, মাটির হাঁড়ি কিংবা মাটির চুলা এগুলিতে রান্না এমনিতেই খুবই টেস্ট হয়। এদিকে আমার চাল কুমড়াটা গ্রেট করা হয়ে গিয়েছে, এখন ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিব। তার আগে হচ্ছে যেহেতু চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নেড়ে চেড়ে মাটির যে বাটনায় আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই চিকেনটা একটু ধুয়ে মশলাটা জাস্ট পানি দিয়ে দিব, দিয়ে একটা লিড দিয়ে কভার করে চিকেনটাকে কষাতে দিয়ে দিচ্ছি, কারণ চিকেন কষানোটা বিশাল একটা ফ্যাক্ট। কষানো চিকেন এবং হাঁসের মাংস কষানো ভালো না হলে ভালো লাগে না। আর এইদিকে আমি কচুলতিটা পরিষ্কার করে নিব, কারণ কারেন্ট চলে গেছে, কারেন্ট না আসলে তো ইন্ডাকশনে রান্না করতে পারবো না। আর এই কচুলতি পরিষ্কার করতে করতে আমি চিকেনটাকে কয়েকবার নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি কয়েক কোয়া রসুন ছিলে উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ এই রসুনগুলি পরে খেতে খুবই ভালো লাগে। এবং রসুনটা দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটাকে কুকড করে নিব। আর পানির পরিমাণ খুবই কমই দিব, কারণ যেহেতু এটা আমি দই চিকেন কষা করব। এদিকে চিকেনটা কুকড হোক, আর ওইদিকে যেহেতু কারেন্ট চলে আসছে আমি ইন্ডাকশনে চাল কুমড়ো ভাজিটা বসিয়ে দিচ্ছি। কালো জিরা এবং পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি হচ্ছে ভাজিটা করে নিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ ছিঁড়ে। এই মুহূর্তে বাসায় কোনো কাঁচামরিচ নেই, তাই শুকনো মরিচ 2টো নিয়ে ছিঁড়ে দিয়ে ভালো করে শুকনো মরিচ পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি, এবং ভেজে নিয়ে আদা রসুনের এবং ধনে জিরের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আর যেহেতু আমি সাদা ভাজি করব, কাজে এখানে কোনো হলুদ ইউজ করব না বা শুকনো মরিচের গুঁড়া ইউজ করব না। তো এখন চাল কুমড়োগুলি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখছি কুকড হওয়া পর্যন্ত। আর এইদিকে যেহেতু আমার চিকেনটা কুকড হয়ে গেছে, কাজে চিকেনটা তুলে নিয়ে ওই পাতিলটা ওয়াশ করে এটাতেই আমি কচুরলতি শুটকি রান্না করে নিব। কাসকি মাছের শুটকি দিয়ে আমি কচুরলতি রান্না করব, তাই তেলের মধ্যে শুটকিটা আগে একটু ভেজে নিলাম, তারপর হলুদ এবং মরিচ লবণ দিয়ে শুটকিটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে চাল কুমড়ো ভাজিটাও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ভাজিটা 80% হয়ে গিয়েছে, এখন ঢাকা ছাড়াই বাকিটা রান্না করব। তো কচুরলতিটা এখন শুটকিতে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে হালকা একটু পানি দিব যেন কচুরলতিটা সিদ্ধ হয়, এবং পানি দিয়ে আমি কিছু থেতলানো রসুন দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিব কুকড হওয়া পর্যন্ত। আর চাল কুমড়ো ভাজিটাও হয়ে গিয়েছে, কাজে আমি এখন ডিম অ্যাড করে দিব। ডিমটি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে আমি নামিয়ে নিচ্ছি। এখন বাকি রইল কচুরলতি। কচুরলতিটা রান্না হতে হতে আমি ওইদিকে গিয়ে ডাইনিং টেবিলটা রেডি করে আসলাম এবং সবগুলি খাবার ডাইনিং এ দিয়ে দিলাম। তো কচুরলতিটাও হয়ে গিয়েছে, এখন কচুরলতিটাও আমি তুলে নিচ্ছি। এদিকে স্মিতারও টিচার চলে আসছে, স্যার তো 3টার মধ্যেই চলে আসেন। আজকেই প্রথম যে আমার রান্না করতে এত দেরি হলো কারেন্ট না থাকায়। তো এই ছিল আজকের আমার রান্না বান্না শর্টকাটে। এই যে দেখেন 3টা বেজে গিয়েছে। আজকে স্পন্দনের বাবা লাঞ্চে আসবে না, তো এখন সবাইকে খাবার টেবিলে বসিয়ে দিয়ে আমি গোসল করতে চলে যাব। তো এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।